আপনারা সকলেই জানেন যে আমাদের করিমগঞ্জ জেলার মধ্যে এই ফরিদকুনা আসিমগঞ্জ এলাকাটা একটা ঐতিহ্যবাহী এলাকা, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় একটা চক্র আমাদের এলাকার জনগণকে অন্ধকারে রেখে অতি গোপনীয়ভাবে জনগণকে হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ছোট ছোট গ্রামকে কয়েকভাবে ভাগে বিভক্ত করে দূরবর্তী এলাকায় নিয়ে যুক্ত করেছে, যাতে এলাকার মানুষ হ্যারাসমেন্টের শিকার হয়। তো তাদের এই ধরনের কর্মকাণ্ডকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আজকে যেহেতু হিয়ারিং ছিল, আমাদের ফরিদকুনা জিপির বিভিন্ন সংগঠন এবং এলাকার জনপ্রতিনিধিরা এখানে এসে আমরা এডিসি স্যারের সম্মুখে হিয়ারিংয়ে উপস্থিত হয়ে আমরা আমাদের দাবি উত্থাপন করেছি, আপত্তি তুলে ধরেছি, যাতে এই ওয়ার্ডগুলা যেভাবে পূর্ব থেকে চলে আসছিল জনগণের সুবিধার্থে যেভাবে হয় সেইভাবে যাতে করা হয়। তো বিশেষ করে আমাদের এই মেমোরেন্ডাম দিতে গিয়ে যিনি আমাদেরকে বিশেষভাবে উৎসাহ প্রদান করেছেন, আমরা ওনার সাথে যোগাযোগ করেছি। সেই জন্য আমাদের এই আসিমগঞ্জ এবং ফরিদকুনা এলাকার সকল জনগণের পক্ষ হইতে আমাদের সমাজসেবী আমাদের সুবুর এস্তাবাদার স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং স্যার এখন আপনাদের সম্মুখে দুটা কথা বলবেন। থ্যাংক ইউ। আমার ব্যক্তিগত রিকোয়েস্টটা থাকবো, এটা যখন কোনো সমাজ রিলেটেড হয় কীভাবে এনজিও আগবাড়ি যাওয়া লাগে, এটার নির্দেশন আগেও আমি আমার ভিডিওত কইছি। মানুষ ইম্পর্টেন্ট নাই, এনজিওর মেইন কাম হইল যেহেতু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্টর বাদ খামরে প্রোটেস্ট করা। আমরা দেখা যায় যে কংগ্রেসর হোক, ইউডিএফ হোক, বিজেপি হোক, যে কোনো দলের হোক, আমরা লোকালক বিভক্ত হয়ে যাই প্রথম দেখতে লার্জার ইন্টারেস্ট। আর এই ফরিদকুনা, আসিমগঞ্জ, পূর্ববন, গ্রেটার আসিমগঞ্জে আজকে যে ইউনিটি যেটা দেখাইছে, এই যে পারসুয়েশন যেটা দেখাইছে, এটা কিন্তু সত্যিই এনকারেজিং। আমি মনে করি এই ধরনের ওয়াহিদুজ্জামান, এই ধরনের ফরিদকুনা, এই ধরনের পূর্ববন, এই ধরনের যে স্পিরিটেড খাম যেটা, এটা অন্য এনকারেজমেন্ট পাও, এটা তাকে অন্য আরও কিছু আগুয়াই আও যে সমাজের খাম যখন বিপদের সময় হয় আমরা এনজিওর কথা না চাইয়া, এরিয়ার কথা না চাইয়া লার্জার ইস্যুর উপরে আমরা কীভাবে অ্যাটাক করতে পারি, সার্ভিস দিতে পারি মানুষে, এই মেসেজ আমরা এই ভিডিও থেকে দিতাম চাইয়া। 2 নম্বর হইল খালি যেন আমরা হিয়ারিং করে দিছি আর পিটিশন দিলেইছি তা শেষ নাই। 27 তারিখর পর্যন্ত আমরা খুব ভালো করে মাইনিউটলি আমরা দেখা লাগবো, আর দেখার পরে 27 তারিখর পরে পাবলিশ হওয়ার বাদে আরেকবার আমরা বলা লাগবো, যেভাবে আমরা এখন ইউনাইটেড হয়েছি, আমরা এই ইউনিটিটা যেন আমরা থাকে। 27 তারিখের বাদে আমরা কিভাবে, যদি আমরা দাবি আল্লাহ না করক যদি মানা না হয়, যে আমরা বিহিত ব্যবস্থা, আইনি ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ লড়াই আমরা জারি থাকতো, এটার লাগে আমরা ইউনাইটেড থাকতাম। থ্যাংক ইউ।